নমস্কার, সবাইকে কুশল জানি। আজকের গল্প পাঠের অনুষ্ঠান শুরু করছি। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ শেষ পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ, আজ শেষ পর্ব। সেদিন অপরাহ্নে যে স্ত্রীলোকটি বিরাজের শিয়রে বসিয়াছিল, তাহাকে জিজ্ঞাসা করিয়া বিরাজ জানিল সে হুগলির হাসপাতালে আছে। দীর্ঘকাল বাত শ্লেষা বিকারের পর যখন হইতে তাহার হুঁশ হইয়াছে, তখন হইতেই সে ধীরে ধীরে নিজের কথা স্মরণ করিবার চেষ্টা করিতেছিল। একে একে অনেক কথা মনেও পড়িয়াছে। একদিন বর্ষার রাত্রে স্বামী তাহার সতীত্বের উপর কটাক্ষ করিয়াছিলেন। তাহার পীড়ায় জর্জর, উপবাসে অবসন্ন, ভগ্ন দেহ, বিমূল মন, সে নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই। দুঃখে দুঃখে অনেকদিন হইতেই সে হয়তো পাগল হইয়া আসিতেছিল। সেদিন অভিমানে, ঘৃণায় আর তাহার মুখ দেখিবে না বলিয়া সমস্ত বাঁধন ভাঙিয়ে চুরিয়ে ফেলিয়া নদীতে মরিতে গিয়াছিল, কিন্তু মরে নাই। তাহার পর জ্বর ও বিকারের ঝোঁকে বজ্রায় উঠিয়াছিল এবং অর্ধপথে নদীতে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার দিয়ে তীরে উঠিয়াছিল। ভিজা মাথায় ভিজা কাপড়ে সারা রাত্রি একাকী বসিয়া জ্বরে কাঁপিয়াছিল। সে যে কি করিয়া না জানি এক গৃহস্থের দরজায় শুইয়া পড়িয়াছিল, এতটাই মনে পড়ে। কে এখানে আনিয়াছে, কবে আনিয়াছে, কতদিন এমন করিয়া পড়িয়া আছে, মনে পড়ে না। তার মনে পড়ে সে গৃহত্যাগিনী কুলোটা পরপুরুষ আশ্রয় করিয়া গ্রামের বাহির হইয়াছিল। ইহার পরে আর সে ভাবিতে পারিত না, ভাবিতে চাহিতও না। তারপর ক্রমশ সারিয়া উঠিতে লাগিল, উঠিয়া বসিয়া একটু একটু করিয়া হাঁটিয়া বেড়াইতে লাগিল। কিন্তু ভবিষ্যতের দিক হইতে নিজের চিন্তাকে সে প্রাণপণে বিশ্লিষ্ট করিয়া রাখিল। সে যে কি ব্যাপার তাহার প্রতি অণু পরমাণু অহর্নিশ ভিতরে ভিতরে অনুভব করিতেছিল সত্য, কিন্তু যে যবনিকা ফেলা আছে তাহার এতটুকু কোণ তুলিয়া দেখিতেও ভয়ে তাহার সর্বাঙ্গ হিম হইয়া যাইত। মাথা ঝিমঝিম করিয়া মূর্ছার মতো বোধ হইত। একদিন অগ্রহায়ণের প্রভাতে সেই স্ত্রীলোকটি আসিয়া তাহাকে কহিল, এখন সে ভালো হইয়াছে, এইবার তাহাকে অন্যত্র যাইতে হইবে। বিরাজ আচ্ছা বলিয়া চুপ করিয়া রহিল। সে স্ত্রীলোকটি হাসপাতালের লোক। সে বুঝিয়েছিল এ পীড়িতার আত্মীয় স্বজন সম্ভবত কেহ নাই। কহিল, রাগ করো না বাছা, কিন্তু জিজ্ঞাসা করি, যারা তোমাকে রেখে গিয়েছিলেন তারা আর কোনোদিন তো দেখতে এলেন না, তারা কি তোমার আপনার লোক নয়? বিরাজ বলিল, না, তাদের কখনো চোখে দেখিনি। একদিন বর্ষার রাত্রে আমি ত্রিবেণীর কাছে জলে ডুবে যাই, তারা বোধ করি দয়া করে এখানে রেখে গিয়েছিলেন। ও, জলে ডুবেছিলে? তোমার বাড়ি কোথা গা? বিরাজ মামার বাড়ির নাম করিয়া বলিল, আমি সেখানেই যাব, সেখানে আমার আপনার লোক আছে। স্ত্রীলোকটির বয়স হইয়াছিল এবং বিরাজের মধুর স্বভাবের গুণে একটু মমতাও জন্মিয়াছিল। দয়াদ্র কণ্ঠে বলিল, তাই যাও বাছা, একটু সাবধানে থেকো, দুদিনেই ভালো হয়ে যাবে। বিরাজ একটুখানি হাসিয়ে বলিল, আর ভালো কি হবে মা, এ চোখও ভালো হবে না, এ হাতও সারবে না। রোগের পর তাহার বাঁ চোখ অন্ধ এবং বাঁ হাত পড়িয়া গিয়াছিল। স্ত্রীলোকটির চোখ ছলছল করিয়া উঠিল। কহিল, বলা যায় না বাছা, সেরে যেতেও পারো।
পরদিন সে নিজের একখানি পুরাতন শীত বস্ত্র এবং কিছু পাথেও দিয়া গেল। বিরাজ তাহা গ্রহণ করিয়া নমস্কার করিয়া বাহির হইয়া যাইতেছিল। সহসা ফিরিয়া আসিয়া বলিল, আমি নিজের মুখখানা একবার দেখব, একটা আরশি যদি আছি বই কি, এখনই এনে দিচ্ছি বলিয়া অনতিকাল পরে ফিরিয়া আসিয়া এখানে দর্পণ বিরাজের হাতে দিয়া অন্যত্র চলিয়া গেল। বিরাজ আরেকবার তাহার লোহার খাটের উপর ফিরিয়া গিয়া আরশি খুলিয়া বসিল। প্রতিবিম্বটার দিকে চাহিবা মাত্রই একটা অপরিমেয় ঘৃণায় তাহার মুখ আপনি বিমুখ হইয়া গেল। দর্পণটা ফেলিয়ে দিয়া সে বিছানায় মুখ ঢাকিয়া গভীর আর্তকণ্ঠে কাঁদিয়া উঠিল। মাথা মুন্ডিত, তাহার সেই আকাশ ভরা মেঘের মতো কালো চুল কই? সমস্ত মুখ এমন করিয়া কে ক্ষতবিক্ষত করিয়া দিল? সেই পদ্ম পলাশ চক্ষু কোথায় গেল? অমন অতুলনীয় কাঁচা সোনার বর্ণ কি হরণ করিল? ভগবান, একে গুরুদণ্ড করিয়াছ। যদি কখনো দেখা হয়, এ মুখ সে কেমন করিয়া বাহির করিবে? যতদিন দেহে প্রাণ থাকে ততদিন আশা একেবারে নির্মূল হইয়া মরে না। তাই তাহারও হয়তো অতি ক্ষীণ একটু আশা অন্তঃসলীলার মতো নিভৃতি অন্তঃস্থলে তখনও বহিতেছিল। দয়াময়, সেটুকু শুকাইয়া দিয়া তোমার কি লাভ হইল? তাহার জ্ঞান ফিরিয়া আসিবার পরে রোগশয্যায় শুইয়া স্বামীর মুখ যখন উজ্জ্বল হইয়া দেখা দিত, তখন কখনো বা সহসা মনে হইত, যাহা সে করিয়াছে সে তো অজ্ঞান হইয়াই করিয়াছে, তবে কি সে অপরাধের ক্ষমা হয় না? সব পাপেরই প্রায়শ্চিত্ত আছে, শুধু কি ইহারই নাই? অন্তর্যামী তো জানেন যথার্থ পাপ সে করে নাই, তথাপি যেটুকু হইয়াছে সেটুকুও কি তাহার এতদিনের স্বামী সেবায় মুছিবে না? মাঝে মাঝে বলিত, তার মনে তো রাগ থাকে না, যদি হঠাৎ গিয়া পায়ের উপর পড়ি, সব কথা খুলে বলি, আমার মুখের পানে চেয়ে কি করেন তাহলে? যদি সব কথা খুলে বলি, তাহলে আমার মুখের পানে চেয়ে কি করবেন তাহলে? তাহা হইলে সম্ভবত কি যে হতো, কল্পনাতে সে যে কত রঙে কতভাবে ফুটাইয়া দেখিবার জন্য সারা রাত্রি সম্ভবত জাগিয়া কাটাইত। ঘুম পাইলে উঠিয়া গিয়ে চোখ মুখে জল দিয়ে আবার নতুন করিয়া ভাবিতে বসিত। হা ভগবান, তাহার সেই বিচিত্র ছবিটাকে কেন এমন করিয়া দুই পায়ে মারাইয়া গুঁড়াইয়া দিলে? সে তাহার স্বামীর পায়ের উপর উপর হইয়া পড়িয়া কোন লজ্জায় আর এই মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিবে? ঘরে আরেকজন রোগিণী ছিল। সে বিরাজের কান্না দেখিয়া উঠিয়া আসিয়া বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি হলো গা, কেন কাঁদছ? সে বিরাজের কান্নার হেতু জানিতে চায়। বিরাজ তাড়াতাড়ি চোখ মুছিয়া বসিল এবং কোনো দিকে না চাহিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। সেই দিন লোক পরিপূর্ণ শব্দ মুখর রাজপথের এক প্রান্ত বাহিয়া যখন সে তাহার অনভ্যস্ত ক্লান্ত চরণ দুটিকে সারা জীবন অনির্দিষ্ট যাত্রায় প্রথম পরিচালিত করিল, তখন বুক চিরিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। সে মনে মনে বলিল, ভগবান হয়তো ভালোই করিয়াছ, আর কেহ চাহিয়া দেখিবে না এই মুখ, এই চোখ, হয়তো এই যাত্রাই উপযুক্ত। গ্রামের লোক জানিয়াছে সে গৃহত্যাগিনী কুলোটা, তাই যে মুখ তুলিয়া তাহার গ্রামের মুখ, তাহার স্বামীর মুখ দেখা নিষিদ্ধ হইয়া গিয়েছে, সে মুখ হইতো এমন হওয়াই তোমার মঙ্গলের বিধান। বিরাজ পথ চলিতে লাগিল। কতদিন গত হইয়া গিয়েছে। প্রথমে সে দাসীবৃত্তি করিতে গিয়েছিল, কিন্তু তাহার ভগ্ন দেহ অসমর্থ হইল। গৃহস্থ বিদায় দিলেন। তখন হইতে ভিক্ষাই তাহার উপজীবিকা। সে পথে পথে ভিক্ষা করে, গাছতলায় রাঁধিয়া খায়, গাছতলায় শোয়। এই বর্তমান জীবনে
তাহার অতীতের তিলমাত্র চিহ্নও আর বিদ্যমান নাই। তাহার শতচ্ছিন্ন বস্ত্র, জট বাঁধা রুক্ষ একটুখানি চুল, মলিন ভিক্ষালব্ধ একখানি ছোট কাঁথা গায়ে। তাহার তেমনিই দেহ, তেমনিই বর্ণ, তেমনিই সব, অথচ এই তাহার 25 বৎসর বয়স মাত্র। এই দেহেরই তুলনা একদিন স্বর্গেও মিলিত না। অতীত হইতে ছিঁড়িয়ে আনিয়ে ভগবান তাহাকে একেবারে নূতন করিয়া গড়িয়ে দিয়েছেন। সে নিজেও সব ভুলিয়াছে, শুধু ভুলিতে পারে নাই দুটো কথা, দাও দাও। বলিতে এখনো তাহার মুখে রক্ত ছুটিয়ে আসে, আজও কথাটা গলা দিয়ে স্পষ্ট বাহির করিতে পারে না। আর ভুলিতে পারে না যে তাহাকে অনেক দূরে গিয়ে মরিতে হইবে। মরণের সেই স্থানটুকু তাহা কোন দেশান্তরে তাহা সে জানে না বটে, কিন্তু এটা জানে তাহা বহু দূরে। সেই সুদূরের জন্যই সে অবিশ্রাম পথ চলিয়াছে। সে যে কোনো মতেই এ দশা তাহার স্বামীর দৃষ্টিগোচর করিতে পারিবে না, এবং দোষ তাহার যতই হোক, এ অবস্থা চোখে দেখিলে তাহার যে বুক ফাটিয়া যাইবে, তাহা এক মুহূর্তের তরেও বিস্মিত হইতে পারে নাই বলিয়াই নিরন্তর দূরে সরিয়া যাইতেছিল। 1 বৎসর পথ হাঁটিতেছে, কিন্তু কোথায় তাহার অপরিচিত গম্যস্থান? কোথায় কোন ভূমিশয্যায় এই লজ্জাহত তপ্ত মাথাটা পাতিয়া এই লাঞ্ছিত জীবনটা নিঃশব্দে শেষ করিতে পাইবে? আজ 2 দিন হইতে সে একটা গাছতলায় পড়িয়া আছে, উঠিতে পারে নাই। আবার ধীরে ধীরে রোগ ঘিরিয়াছে, কাশি, জ্বর, বুকে ব্যথা। দুর্বল দেহে শক্ত অসুখে পড়িয়া হাসপাতালে গিয়াছিল। ভালো হইতে না হইতেই এই পথশ্রম, অনশন ও অর্ধাসন। তাহার বড় সবল দেহ ছিল বলিয়াই এখনো টিকিয়ে আছে, আর বুঝি থাকে না। আজ চোখ বুঝিয়া ভাবিতেছিল, এই বৃক্ষতলে কি সেই গম্যস্থান? তাহার জন্যই কি সে এত দেশ, এত পথ অবিশ্রাম হাঁটিয়াছে? আর কি সে উঠিবে না? বেলা অবসান হইয়া গেল। গাছের সর্বোচ্চ চূড়া হইতে অস্তোন্মুখ সূর্যের শেষ রক্তাভ কোথায় সরিয়া গেল। সন্ধ্যার শঙ্খধ্বনি গ্রামের ভিতর হইতে ভাসিয়া তাহার কানে পৌঁছিল। সেই সঙ্গে তাহার নির্মিলিত চোখের সম্মুখে অপরিচিত গৃহস্থ বধূদের শান্ত মঙ্গল মূর্তিগুলি ফুটিয়ে উঠিল। এখন কে কি করিতেছে, কেমন করে দীপ জ্বালিতেছে, হাতে দীপ লইয়া কোথায় কোথায় দেখাইয়া ফিরিতেছে, এইবার গলায় আঁচল দিয়ে নমস্কার করিতেছে, তুলসী তলায় দীপ দিয়ে কে কি কামনা ঠাকুরের পায়ে নিবেদন করিতেছে, এ সমস্তই সে চোখে দেখিতে লাগিল, কানে শুনিতে লাগিল। আজ অনেক দিন পরে তাহার চোখে জল আসিল। কত সহস্র বৎসর যেন শেষ হইয়া গিয়েছে। সে কোনো গৃহে সন্ধ্যাদীপ জ্বালিতে পায় নাই, কাহারও মুখ মনে করিয়া ঠাকুরের পায়ে তাহার আয়ু ঐশ্বর্য মাগিয়া লয় নাই। এ সমস্ত চিন্তাকে সে প্রাণপণে সরাইয়া রাখিত, কিন্তু আজ আর পারিল না। শঙ্খের আহ্বানে তাহার ক্ষুধিত তৃষিত হৃদয় কোনো নিষেধ না মানিয়া গৃহস্থ বধূদের ভিতরে গিয়ে দাঁড়াইল। তাহার মনশ্চক্ষে প্রতি ঘরদোর, প্রতি প্রাঙ্গণ প্রান্তর, বাঁধানো তুলসী বেদী, প্রতি দ্বীপটি পর্যন্ত এক হইয়া গেল। এই যে সমস্তই তাহার চেনা, সবগুলিতেই এখন যে তাহারই হাতের চিহ্ন দেখা যাইতেছে। আর তাহার দুঃখ রহিল না, ক্ষুধা তৃষ্ণা রহিল না, পীড়ার যাতনা রহিল না। সে তন্ময় হইয়া নিরন্তর বধূদের অনুসরণ করিয়া ফিরিতে লাগিল। যখন তাহারা রাঁধিতে গেল, সঙ্গে গেল। রান্না শেষ করিয়া যখন স্বামীদের খাইতে দিল, সে চোখ মেলিয়ে চাহিয়া দেখিল। তারপর সমস্ত কাজকর্ম সমাধা করিয়া অনেক রাত্রে যখন তাহারা নিদ্রিত স্বামীদের শয্যা পার্শ্বে আসিয়া দাঁড়াইল, সেও কাছে দাঁড়াইতে গিয়া সহসা শিহরিয়া উঠিল। এ যে তাহারই স্বামী,
আর তাহার চোখের পলক পড়িল না। এক দৃষ্টি নিদ্রিত স্বামীর মুখপানে চাহিয়ে রাত্রি কাটাইয়া দিল। গৃহ ছাড়িয়া পর্যন্ত এমন করিয়া একটি রাত্রিও তো তাহার কাছে আসে নাই। আজ তাহার ভাগ্যে একই অসহ সুখ, নিদ্রায় জাগরণে, তন্দ্রায় স্বপনে একই মধুর নিশা যাপন। বিরাজ চঞ্চল হইয়া উঠিয়া বসিয়াছে। তখনও পূর্ব গগন স্বচ্ছ হয় নাই। তখনও ধূসর জ্যোৎস্না শাখা ও পাতার ফাঁকে ফাঁকে নামিয়া বৃক্ষতলে তাহার চারিদিকে শেফালি ফুলের মতো ঝরিয়া রহিয়াছে। সে ভাবিতেছিল, সে যদি অসতী, তবে কেন তিনি আজ এমন করিয়া দেখা দিলেন? তাহার পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হইয়াছে, তাহাই কি জানাইয়া দিয়া গেলেন? তবে তো এক মুহূর্ত কোথাও সে বিলম্ব করিতে পারিবে না। সে উদ্গ্রীব হইয়া প্রভাতের জন্য অপেক্ষা করিয়া রহিল। আজিকার রাত্রি সহসা তাহার রুদ্ধ দৃষ্টি সজোরে উদ্ঘাটিত করিয়া সমস্ত হৃদয় আনন্দে মাধুর্যে ভরিয়া দিয়া গিয়াছে। আর দেখা হোক বা না হোক, আর তো তাহাকে এক নিমিষের জন্য স্বামী হইতে বিচ্ছিন্ন করিয়া রাখিতে পারিবে না। এমন করিয়া তাহাকে যে পাবার পথ ছিল, অথচ সে বৃথায় এতদিন স্বামী ছাড়া হইয়া দুঃখ পাইয়াছে, এই ত্রুটিটা তাহাকে গভীর বেদনায় পুনঃ পুনঃ বিঁধিতে লাগিল। আজ কি করিয়া না জানি তাহার স্থির বিশ্বাস হইয়াছে তিনি ডাকিতেছেন। বিরাজ দৃঢ়কণ্ঠে বলিল, ঠিক তো, এই দেহটা কি আমার আপনার, যে তার অনুমতি ভিন্ন এমন করিয়া নষ্ট করিতেছি? আমার বিচার করিবার অধিকার আমার নয়, তার। যা করিবার তিনিই করিবেন। আমি সব কথা তার পায়ে নিবেদন করিয়া দিয়ে ছুটি লইব। বিরাজ প্রত্যাবর্তন করিল। আজ তাহার দেহ লঘু, পদক্ষেপ যেন কঠিন মাটির উপর পড়িতেছে না। মন পরিপূর্ণ, কোথাও এতটুকু গ্লানি নাই। হাঁটিতে হাঁটিতে সে বারংবার আবৃত্তি করিতে লাগিল, এ কি ভীষণ ভুল, এ কি ভীষণ ভুল, এ কি ভীষণ ভুল। এ কি অহংকার তাহাকে পাইয়া বসিয়াছিল। এই কুৎসিত মুখ কুরু বিশ্বের সম্মুখে বাহির করিতে লজ্জা হয় নাই, শুধু লজ্জা হইয়াছিল তার কাছে, যার কাছে প্রকাশ করিবার একমাত্র অধিকার তাহার 9 বৎসর বয়সে বিধাতা স্বয়ং নির্দিষ্ট করিয়া দিয়েছিলেন। শুধু তাকেই লজ্জা হইয়াছে। পুঁটির দাদাকে মুহূর্তের বিশ্রাম দেয় না। পূজার সময় হইতে পৌষের শেষ পর্যন্ত ক্রমাগত নগরের পর নগর, তীর্থের পর তীর্থে টানিয়ে লইয়া ফিরিতেছিল। তার অল্প বয়স, সুস্থ সবল দেহ, অসীম কৌতূহল, তাহার সহিত সমানে পা ফেলিয়া চলা নীলাম্বরের সাধ্যাতীত। সে শ্রান্ত হইয়া পড়িয়াছে, অথচ কোথাও বসিয়া একটুখানি জিরাইয়া লইবার ইচ্ছা না হইয়া কেন যে সমস্ত দেহটা তাহার ঘরের পানে চাহিয়া অহর্নিশ পালাই পালাই করিতেছে। ভারাক্রান্ত মন দেশে ফিরিবার জন্য দিবানিশি কাঁদিয়ে কাঁদিয়ে নালিশ জানাইতেছে। ইহাও সে বুঝিতে পারিতেছে না। কি আছে দেশে, কেন এমন স্বাস্থ্যকর স্থানে মন বসে না? ছোট বউ মাঝে মাঝে পুঁটিকে চিঠি দেয়, তাহাতেও এমন কোনো কথা থাকে না। তথাপি সেই বন জঙ্গলের অবিশ্রাম টানে তাহার শীর্ণ দেহ কঙ্কালসার হইয়া উঠিতে লাগিল। পুঁটি চায় দাদা সব ভুলিয়ে আবার তেমনি হয়, তেমনি সুস্থ সদানন্দ, তেমনি মুখে মুখে গান, তেমনি কারণে অকারণে উচ্চ হাসির অফুরন্ত ভাণ্ডার। কিন্তু দাদা তাহার সমস্ত চেষ্টা নিষ্ফল করিতে বসিয়াছে। আগে সে এমন করিয়া ভাবিয়া দেখে নাই, হতাশ হয় নাই, মনে করিত আর 2 দিন যাক। কিন্তু 2 দিন করিয়া 4 মাস, 5 মাস কাটিয়া গেল, কই কিছুই তো হইল না। বাড়ি ছাড়িয়া আসিবার দিনে মোহিনীর কথায় ব্যবহারে বিরাজের উপর তাহার একটা করুণার ভাব আসিয়াছিল। তাহার কথাগুলো বিশ্বাসও করিয়াছিল। দাদা ভালো হইয়া গেলে ছেলেবেলার কথা মনে করিয়া সে হয়তো মনে মনে তাহাকে সম্পূর্ণ ক্ষমা করিতেও পারিত। বস্তুত
ক্ষমা করিবার জন্য, সেই বৌদিকে একটুখানি মাধুর্যের সহিত স্মরণ করিবার জন্য এক সময়ে নিজেও ব্যাকুল হইয়াছিল। কিন্তু সে সুযোগ তাহার মিলিতেছে কই? দাদা ভালো হইতেছে কই? একে তো সংসারের এমন কোনো দুঃখ, কোনো হেতু সে কল্পনা করিতে পারে না, যাহাতে এই মানুষটিকে এত দুঃখে ফেলিয়া রাখিয়া কেহ সরিয়া দাঁড়াইতে পারে। বৌদি ভালো হোক মন্দ হোক, পুঁটি আর ভ্রুক্ষেপ করে না। কিন্তু ত্যাগ করিয়া যাইবার অমার্জনীয় অপরাধে যে স্ত্রী অপরাধিনী, তাহার প্রতি বিদ্বেষেরও তাহার যেন অন্ত রহিল না। সেই হতভাগিনীকে প্রত্যহ স্মরণ করিয়া তাহার বিচ্ছেদ এমন করিয়া মনে মনে লালন করিয়া যে মানুষ নিজেকে ক্ষয় করিয়া আনিতেছে, তাহারও প্রতি তাহার চিত্ত প্রসন্ন হইল না। একদিন সকালে সে মুখ ভার করিয়া আসিয়া বলিল, দাদা বাড়ি যাই চলো। নীলাম্বর কিছু বিস্মিত হইয়াই বোনের মুখের পানে চাহিল, কারণ মাঘ মাসটা প্রয়াগে কাটাইয়া যাইবার কথা ছিল। পুঁটি দাদার মনের ভাব বুঝিয়ে বলিল, একটা দিনও থাকতে চাইলে, কালই যাব। তাহার রুষ্ট ভাব লক্ষ্য করিয়া নীলাম্বর একটুখানি বিষণ্ণভাবে হাসিয়া বলিল, কেন রে পুঁটি? পুঁটি এতক্ষণ জোর করিয়া চোখের জল চাপিয়ে রাখিয়েছিল, এবার কাঁদিয়া ফেলিল। অশ্রু বিকৃত কণ্ঠে বলিতে লাগিল, কি হবে থেকে? তোমার ভালো লাগছে না, তুমি যাই যাই করে প্রতিদিন শুকিয়ে উঠছ। না, আমি কিছুতেই একদিনও থাকবো না দাদা। নীলাম্বর সস্নেহে তাহার হাত ধরিয়া টানিয়া কাছে বসাইয়া বলিল, ফিরে গেলেই কি ভালো হয়ে যাব রে? এর দেহ সারবে বলে আর আমার ভরসা হয় না পুঁটি। তাই চল বোন, যা হবার ঘরে গিয়েই হোক। দাদার কথা শুনিয়ে পুঁটি অধিকতর কাঁদিয়ে উঠিয়ে বলিল, কেন তুমি সদা সর্বদা তাকে এমন করে ভাববে, এমন করে স্মরণ করবে? শুধু ভেবেই তো এমন হয়ে যাচ্ছ দাদা। কে বললে আমি তাকে সর্বদা ভাবি? পুঁটি, কে বললে আমি তাকে সর্বদা ভাবি? পুঁটি তেমনি ভাবে জবাব দিল, কে আবার বলবে? আমি নিজেই জানি। তুই তাকে ভাবিস নে? পুঁটি, তুই তাকে ভাবিস নে? পুঁটি চোখ মুছিয়ে উদ্ধতভাবে বলিল, না, ভাবি নে। তাকে ভাবলে পাপ হয়। নীলাম্বর চমকিত হইল, কি হয়? পাপ হয়। তার নাম মুখে আনলে মুখ অশুচি হয়, মনে আনলে স্নান করতে হয়। বলিয়াই সে সবিস্ময়ে চাহিয়া দেখিল, দাদার স্নেহকোমল দৃষ্টি এক নিমেষে পরিবর্তিত হইয়া গিয়াছে। নীলাম্বর বোনের মুখের দিকে চাহিয়া কঠিন স্বরে বলিল, ছি পুঁটি, ছি। ডাক শুনিয়ে সে ভীত, অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িল। সে দাদার বড় আদরের বোন। ছেলেবেলাতেও সহস্র অপরাধে কখনো এমন চোখ দেখে নাই, এমন গলা শুনে নাই। এমন বড় বয়সে বকুনি খাইয়া তাহার ক্ষোভে ও অভিমানে মাথা হেঁট হইয়া গেল। নীলাম্বর আর কিছু না বলিয়া উঠিয়া গেল। সে চোখে আঁচল দিয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। দুপুরবেলা দাদার আহারের সময় কাছে গেল না। অপরাহ্নে দাসীর হাতে খাবার পাঠাইয়া দিয়া আড়ালে দাঁড়াইয়া রহিল। নীলাম্বর ডাকিল না, কথাটি বলিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। নীলাম্বর আহ্নিক শেষ করিয়া সেই আসনে চুপ করিয়া বসিয়া আছে। পুঁটি নিঃশব্দে ঘরে ঢুকিয়া পিছনে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দাদার পিঠের উপর মুখ রাখিল। এটা তাহার সেই নালিশ করার ধরন। ছেলেবেলায় অপরাধ করিয়া বৌদির তাড়া খাইয়া এমনি করিয়া সে অভিযোগ করিত। নীলাম্বরের সহসা তাহা মনে পড়িয়া দুই চোখ সজল হইয়া উঠিল। মাথায় হাত দিয়া কোমল স্বরে বলিল, খিরে কি? পুঁটি পিঠ ছাড়িয়ে দিয়া কোলের উপর উপুর হইয়া মুখ গুঁজিয়া কাঁদিতে লাগিল। নীলাম্বর তাহার মাথার উপর একটা হাত রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিল। বহুক্ষণ পরে পুঁটি কান্নার সুরে বলিল, আর বলবো না দাদা,
আর বলবো না। নীলাম্বর হাত দিয়ে তাহার চুলগুলি নাড়িতে নাড়িতে বলিল, না, আর বলো না। পুঁটি চুপ করিয়া পড়িয়া রহিল। নীলাম্বর তাহার মনের কথা বুঝিয়ে মৃদুস্বরে কহিল, সে তোর গুরুজন পুঁটি। শুধু সম্পর্কে নয় পুঁটি, তোকে মায়ের মতো মানুষ করে তোর মায়ের মতোই হয়েছে। অপরে যা ইচ্ছে বলুক, কিন্তু তোর মুখের ও কথাই গভীর অপরাধ হয়। পুঁটি চোখ মুছিতে মুছিতে বলিল, কেন সে আমাদের এমন করে ফেলে রেখে গেল দাদা? কেন যে গেল পুঁটি, সে শুধু আমি জানি। আর যিনি অন্তর্যামী সর্বযামী তিনি জানেন। সে নিজেও জানতো না, তখন সে পাগল হয়েছিল। তার এতটুকু জ্ঞান থাকলে সে আত্মহত্যাই করত, এ কাজ করতো না। পুঁটি আরেকবার চোখ মুছিয়া ভাঙা গলায় বলিল, কিন্তু এখন তবে কেন আসে না দাদা? কেন আসে না? আসবার জো নেই বলেই আসে না পুঁটি, আসবার জো নেই বলেই আসে না। বলিয়া সে নিজেকে জোর করিয়া সংবরণ করিয়া লইয়া ক্ষণকাল পরেই বলিল, যে অবস্থায় আমাকে ফেলে রেখে গেছে তার এতটুকু ফেরবার পথ থাকলে সে ফিরে আসতো, একটা দিনও কোথাও থাকতো না পুঁটি। এ কথা কি তুই নিজেই বুঝিস নে পুঁটি? পুঁটি, এ কথা কি তুই নিজেই বুঝিস নে? পুঁটি মুখ ঢাকিয়ে রাখিয়ে ঘাড় নাড়িয়ে বলিল, বুঝি দাদা, বুঝি। নীলাম্বর উদ্দীপ্ত হইয়া বলিল, তাই বল বোন। সে আসতে চায়, পায় না। সে যে কি শাস্তি পুঁটি, তা তোরা দেখতে পাস নে বটে, কিন্তু চোখ বুঝলে আমি তা দেখি। সেই দেখাই আমাকে নিত্য ক্ষয় করে আনছে রে, আর কিছুই নয়। পুঁটি কাঁদিয়া ফেলিল। নীলাম্বর হাত দিয়ে নিজের চোখ মুছিয়ে লইয়া বলিল, জানিস পুঁটি, সে তার দুটো স্বাদের কথা আমাকে যখন তখন বলতো। এক স্বাদ শেষ সময়ে আমার কোলে যেন মাথা রাখতে পায়, আর স্বাদ সীতা সাবিত্রীর মতো হয়ে মরণের পরে যেন তাদের কাছেই যায়। হতভাগীর সব স্বাদই ঘুচেছে। পুঁটি চুপ করিয়া শুনিতে লাগিল। নীলাম্বর রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিল, তোরা সবাই তার অপরাধ দিস। বারণ করতে পারিনি বলে আমিও চুপ করে থাকি, কিন্তু ভগবানকে ফাঁকি দিই কি করে বল দেখি? তিনি তো দেখেছেন কার ভুল, কার অপরাধের বোঝা মাথায় নিয়ে সে ডুবে গেল। তুই বল, আমি কোন মুখে তার দোষ দিই? আমি তাকে আশীর্বাদ না করে কি করে থাকি? না বোন, সংসারের চোখে সে যত কলঙ্কিনীই হোক, তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ, কোনো নালিশ নেই। নিজের দোষে এজন্মে তাকে পেয়েও হারালুম। ভগবান করুক যেন পরজন্মেও তাকে পাই। সে আর বলিতে পারিল না। এইখানে তাহার গলা একেবারে ধরিয়া গেল। পুঁটি তাড়াতাড়ি উঠিয়ে বসিয়ে আঁচল দিয়ে দাদার চোখ মুছাইয়া দিতে গিয়া নিজেও কাঁদিয়া ফেলিল। সহসা তাহার মনে হইল দাদা যেন কোথায় সরিয়া যাইতেছে। কাঁদিয়া বলিল, যেখানে ইচ্ছে চলো দাদা, কিন্তু আমি তোমাকে একটি দিনও কোথাও একলা ছেড়ে দেব না। নীলাম্বর মুখ তুলিয়ে একটুখানি হাসিল। বিরাট জগন্নাথের পথে ফিরিয়ে আসিতেছিল। এই পথ ধরিয়ে যখন সে অনুদ্দিষ্ট মৃত্যু শয্যার অনুসন্ধানে গিয়েছিল, সেই যাওয়ায় আর এই আশায় কি প্রভেদ! এখন সে বাড়ি যাইতেছে। তাহার দুর্বল দেহ পথে যতই সকাতরে বিশ্রাম ভিক্ষা চাহিতে লাগিল, সে ততই ক্রুদ্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিল। কোনো কারণে কোথাও বিলম্ব করিতে সে সম্মত নয়। তাহার কাশি যক্ষায় পরিণত হইয়াছে, ইহা সে টের পাইয়াছিল। তাই আশঙ্কার অবধি ছিল না, পাছে যাওয়া না ঘটে। ছেলেবেলা হইতে একটা বিশ্বাস তাহার বড় দৃঢ় ছিল, দেহ নিষ্পাপ না হইলে কেহ স্বামীর পায়ে মরিতে পায় না।
সে এই উপায়ে মরণের পূর্বে একবার নিজের দেহটাকে যাচাই করিয়া লইতে চায়, তাহার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হইয়াছে কিনা। এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে না পারিলে সে নির্ভয় মহানন্দে জীবনের পরপারে দাঁড়াইয়া তার জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকিবে। কিন্তু দামোদরের এধারে আসিয়া তাহার হাত পা ফুলিয়া উঠিল, মুখ দিয়া অধিক পরিমাণে রক্ত পড়িতে লাগিল, আর কিছুতেই পা চলিল না। সে হতাশ হইয়া একটা গাছতলায় ফিরিয়া আসিয়া ভয়ে কাঁদিতে লাগিল। এ কি ভয়ানক অপরাধ যে এত করিয়া তাহার শেষ আশা মিটিল না। তাহার এ জন্ম গেল, পরজন্মেও আশা নাই। তবে সে আর কি করিবে? আশা নাই, তবুও সে গাছতলায় পড়িয়া সারাদিন হাত জোড়ো করিয়া স্বামীর পায়ে মিনতি জানাইতে লাগিল। পরদিন তারকেশ্বরের কাছাকাছি কোথায় হাটবার ছিল। প্রভাত হইতে সেই পথে গরুর গাড়ি চলিতে লাগিল। সে সাহসে ভর করিয়া এক বৃদ্ধ গাড়োয়ানকে আবেদন করিল। বুড়ো মানুষ তাহার কান্না দেখিয়া সম্মত হইয়া তাহাকে গাড়ি করিয়া তারকেশ্বরে পৌঁছাইয়া দিয়া গেল। বিরাজ স্থির করিল এই মন্দিরের আশপাশে কোথাও সে পড়িয়া থাকিবে। এখানে কত লোক আসে যায়, যদি কোনো উপায়ে একবার ছোট বউয়ের কাছে সংবাদ পাঠাইতে পারে। কঠিন ব্যাধি পীড়িত কত নরনারী কত কামনায় এই দেবমন্দির ঘেরিয়া ইতস্তত পড়িয়া আছে। তাহাদের মধ্যে আসিয়া বিরাজ অনেক দিনের পর একটু শান্তি অনুভব করিল। তাহাদের মতো তাহারও ব্যাধি আছে, কামনা আছে, সে তাই লইয়া এখানে নীরবে পড়িয়া থাকিতে পাইবে। কাহারও দৃষ্টি আকর্ষণ করিবে না, কাহারও অর্থহীন কৌতূহল চরিতার্থ করিতে হইবে না, মনে করিয়া এত দুঃখের মাঝেও আরাম পাইল। কিন্তু রোগ দ্রুত বাড়িয়া চলিতে লাগিল। মাঘের এই দুর্জয় শীতে ও অনাহারে 6 দিন কাটিয়া গেল, কিন্তু আর কাটিবে বলিয়াও আশা হইল না, কেহ আসিবে বলিয়াও ভরসা হইল না। ভরসা রহিল শুধু মৃত্যুর। সে তারই জন্য আরেকবার নিজেকে প্রস্তুত করিতে লাগিল। সেদিন আকাশ মেঘাচ্ছন্ন হইয়াছিল, অপরাহ্ন না হইতেই আঁধার বোধ হইতে লাগিল। ও বেলায় তাহার মুখ দিয়ে অনেকখানি রক্ত ওঠায় মৃতকল্প দেহটা যেন একেবারে নিঃশেষে ভাঙিয়া পড়িয়াছিল। সে মনে মনে বলিল, বুঝি আজই সব সাঙ্গ হইবে। এবং তখন হইতে মন্দিরের পিছনে মুখ গুঁজিয়ে পড়িয়াছিল। দ্বীপ প্রহরে ঠাকুরের পূজা হইয়া গেলে অন্য দিনের মতো উঠিয়া বসিয়া নমস্কার করিতে পারিল না। মনে মনে করিল, এতদিন স্বামীর চরণে সে শুধু মিনতি জানাইয়া আসিয়াছে। সে অবোধ নয়, যে কাজ করিয়া ফেলিয়াছে তাহাতে এ জন্মের কোনো দাবি রাখে নাই, শুধু পরজন্মের অধিকার না যায় ইহাই চাহিয়াছে। না বুঝিয়ে অপরাধ করার শাস্তি যেন এ জন্ম অতিক্রম করিয়া পরজন্ম পর্যন্ত ব্যাপ্ত না হইতে পায়, এই ভিক্ষাই মাগিয়াছে। কিন্তু বেলা অবসানের সঙ্গে সঙ্গে তাহার চিন্তার ধারা সহসা এক আশ্চর্য পথে ফিরিয়া গেল। ভিক্ষার ভাব রহিল না, বিদ্রোহের ভাব দেখা দিল। সমস্ত চিত্ত ভরিয়া এক অপূর্ব অভিমানের সুর অনির্বচনীয় মাধুর্যে বাজিয়া উঠিল। সে তাহাতেই মগ্ন হইয়া কেবল বলিতে লাগিল, কেন তবে তুমি বলেছিলে? অজ্ঞাত সারি কখন তাহার পঙ্গু বাহাতখানি স্খলিত হইয়া পথের উপর পড়িয়াছিল সে টের পায় নাই। সহসা তাহারই উপর একটা কঠিন ব্যথা পাইয়া সে অস্ফুট স্বরে কাতরোক্তি করিয়া উঠিল, এটা যাতায়াতের পথ। যে ব্যক্তি না দেখিয়া এই অবশীর্ণ হাতখানি মারাইয়া দিয়েছিল সে অতিশয় লজ্জিত ও ব্যথিত হইয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আহা কে গা, আহা কে গা এমন করে পথের উপর শুয়ে আছে? বড় অন্যায় করেছি, দেখি বেশি লাগেনি তো? চক্ষের পলকে বিরাজ মুখের কাপড় সরাইয়া চাহিয়া দেখিল, তারপর আর একটা অস্ফুট ধ্বনি করিয়া চুপ করিল। এই ব্যক্তি
নীলাম্বর। সে একবার একটু ঝুঁকিয়ে দেখিয়ে সরিয়ে গেল। কিছুক্ষণে সূর্য অস্ত গেল। পশ্চিম দিগন্তে মেঘ ছিল না। চক্রবাল বিচ্ছুরিত স্বর্ণাভা মন্দিরের চূড়ায় গাছের আগায় ছড়াইয়া পড়িয়াছিল। নীলাম্বর দূরে দাঁড়াইয়া পুঁটিকে কহিল, এই রোগা মেয়ে মানুষটিকে বড় মারিয়ে দিয়েছি বোন। দেখ দেখি যদি কিছু দিতে পারিস। বোধ করি ভিক্ষুক। পুঁটি চাহিয়া দেখিল। স্ত্রীলোকটি এক দৃষ্টি তাহাদেরই দিকে চাহিয়া ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। তাহার মুখের কিয়দংশ বস্ত্রাবৃত, তথাপি মনে হইল এই মুখ যেন সে পূর্বে দেখিয়াছে। জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? সাতগাঁয় বলিয়া স্ত্রীলোকটি হাসিল। বিরাজের সবচেয়ে মধুর সামগ্রী ছিল তাহার মুখের হাসি। এ হাসি সমস্ত সংসারের মধ্যে কাহারও ভুল করিবার জো ছিল না। ওগো, এই যে বৌদি বলিয়া সেই মুহূর্তেই পুঁটি সেই জীর্ণ শীর্ণ দেহের উপর উপুর হইয়া পড়িয়া মুখে মুখ দিয়া কাঁদিয়া উঠিল। নীলাম্বর দূরে দাঁড়াইয়া দেখিতেছিল। কথাবার্তা শুনিতে না পাইলেও সমস্ত বুঝিল। সে কাছে আসিয়া দাঁড়াইল। একবার তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিল, তারপর শান্ত কণ্ঠে বলিল, এখানে কাঁদিস নে পুঁটি, ওঠ বলিয়া ভগিনীকে সরাইয়া দিয়া স্ত্রীর শীর্ণ দেহ ক্ষুদ্র শিশুটির মতো বুকে তুলিয়া লইয়া বাসার দিকে চলিয়া গেল। চিকিৎসার জন্য উত্তম স্বাস্থ্যকর স্থানে যাইবার জন্য বিরাজকে অনেক সাধ্য সাধনা করা হইয়াছিল, কিন্তু কোনো মতেই তাহাকে রাজি করানো যায় নাই। আর ঘর ছাড়িয়া যাইতে সে কিছুতেই সম্মত হইল না। নীলাম্বর পুঁটিকে আড়ালে ডাকিয়া বলিয়া দিল, আর কটা দিন বোন, যেখানে যেমন করে ও থাকতে চায় দে, আর ওকে তোরা পিড়াপিড়ি করিস নে। তারকেশ্বরে স্বামীর কোলে মাথা রাখিয়া সে প্রথম আবেদন জানাইয়াছিল, তাহাকে ঘরে লইয়া চলো, তাহার নিজের শয্যার উপরে শোয়াইয়া দাও। ঘরের উপর, ঘরের প্রতি সামগ্রীটির উপর এবং স্বামীর উপর তাহার কি ভীষণ তৃষ্ণা তাহার যে কেহ চোখে দেখে সেই উপলব্ধি করিয়া কাঁদিয়া ফেলে। দিবারাত্রির অধিকাংশ সময়ই সে জ্বরে আচ্ছন্নের মতো পড়িয়া থাকে, কিন্তু একটু সজাগ হইলেই ঘরের প্রতি বস্তুটি তন্নতন্ন করিয়া চাহিয়া দেখে। নীলাম্বর শয্যা ছাড়িয়া প্রায় কোথাও যায় না এবং প্রায় সজল চক্ষে প্রার্থনা করে, ভগবান, অনেক শাস্তি দিয়াছ, এইবার ক্ষমা করো। যে লোক পরলোকে যাত্রা করিয়াছে তাহার ইহলোকের মোহ কাটাইয়া দাও। গৃহত্যাগিনীর গৃহের উপর এই নিদারুণ আকর্ষণ দেখিয়া সে মনে মনে কণ্টকিত হইয়া উঠিতে থাকে। 2 সপ্তাহ গত হইয়াছে। কাল হইতে তাহার বিকারের লক্ষণ প্রকাশ পাইয়াছিল। আজ সারা দিন ভুলবকিয়া কিছুক্ষণ পূর্বে ঘুমাইয়া পড়িয়াছিল। সন্ধ্যার পর চোখ মেলিয়া চাহিল, পুঁটি কাঁদিয়া কাটিয়ে পায়ের কাছে পড়িয়া ঘুমাইতেছে। ছোট বউ শিয়রের কাছে বসিয়া আছে। তাহাকে দেখিয়া বলিল, ছোট বউ না, ছোট বউ। ছোট বউ মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, হ্যাঁ দিদি, আমি মোহিনী। পুঁটি কোথায়? ছোট বউ হাত দিয়ে দেখাইয়া বলিল, তোমার পায়ের কাছে ঘুমোচ্ছে। উনি কই? ও ঘরে আহ্নিক করছেন। তবে আমিও করি বলিয়া সে চোখ বুঝিয়া মনে মনে জপ করিতে লাগিল। অনেকক্ষণ পরে ডান হাত ললাটে স্পর্শ করিয়া নমস্কার করিল। তারপর ছোট বউয়ের মুখের পানে ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, বোধ করি আজই চললুম বোন, কিন্তু আবার যেন দেখা হয়, আবার যেন তোকেই এমনি করে কাছে পাই। বিরাজের সময় যে একেবারে শেষ হইয়া আসিয়াছিল, কাল হইতে তাহা সকলেই টের পাইয়াছিল। তাহার কথা শুনিয়া ছোট বউ নিঃশব্দে কাঁদিতে লাগিল।
বিরাজের বেশ জ্ঞান হইয়াছে। সে কণ্ঠস্বর আরো নত করিয়া চুপি চুপি বলিল, ছোট বউ, সুন্দরীকে একবার ডাকতে পারিস? ছোট বউ রুদ্ধস্বরে বলিল, আর তাকে কেন দিদি? সে আসবে না। আসবে রে আসবে, একবার ডাক, আমি তাকে মাপ করে আশীর্বাদ করে যাই। আর আমার কারো উপর রাগ নেই, কারো উপর কোনো ক্ষোভ নেই। ভগবান আমাকে যখন ক্ষমা করেছেন, আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন, আমিও তখন সকলকেই ক্ষমা করে যেতে চাই। ছোট বউ কাঁদিতে কাঁদিতে বলিল, এ আর ক্ষমা কি দিদি? বিনা অপরাধী এত দণ্ড দিয়েও তার মনোবাঞ্ছা পূর্ণ হলো না, তিনি তোমাকেও নিতে বসেছেন। একটা হাত নিলেন, চোখ নিলেন, তবুও যদি তোমাকে আমাদের কাছে ফেলে রেখে দিতেন। বিরাজ হাসিয়ে উঠিল, বলিল, কি করতিস আমাকে নিয়ে? পাড়ায় দুর্নাম রটেছে, আমার বেঁচে থাকায় আর তো লাভ নেই বোন। ছোট বউ গলায় জোর দিয়ে বলিয়া উঠিল, আছে দিদি, আছে। তাছাড়া ও তো মিথ্যে দুর্নাম, ওতে আমরা ভয় করি নে। তোরা করিস নে, আমি করি। দুর্নাম মিথ্যে নয়, খুব সত্যি। আমার অপরাধ যতটুকুই হয়ে থাক। ছোট বউ, তারপরে আর হিন্দুর ঘরের মেয়ের বাঁচা চলে না। তোরা ভগবানের দয়া নেই বলছিস, কিন্তু। তাহার কথাটা শেষ হইবার পূর্বেই পুটি উচ্ছ্বসিত কান্নার সুরে চেঁচাইয়া উঠিল, ওহ, ভারী দয়া ভগবানের। ভারী দয়া না? এতক্ষণ সে চুপ করিয়া কাঁদিতেছিল আর শুনিতেছিল, আর সহ্য করিতে না পারিয়া অমন করিয়া উঠিল। কাঁদিয়া কাঁদিয়া বলিল, তার এতটুকু দয়া নেই, এতটুকু বিচার নেই। ভগবান, যারা আসল পাপী তাদের কিছু হলো না, আর আমাদেরই তিনি এমনি করে শাস্তি দিচ্ছেন। তাহার কান্নার দিকে চাহিয়া বিরাজ নিঃশব্দে হাসিতে লাগিল। কি মধুর, কি বুক ভাঙা হাসি। তারপরে কৃত্রিম ক্রোধের স্বরে বলিল, চুপ কর পোড়ারমুখী, চেঁচাস নে। পুটি ছুটিয়া আসিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিল, তুমি মরো না বৌদি, তুমি মরো না, আমরা কেউ সইতে পারবো না। তুমি মরো না বৌদি, তুমি মরো না। তুমি ঔষধ খাও, আর কোথাও চলো, তোমার দুটি পায়ে পড়ি বৌদি, আর দুটো দিন বাঁচো। তাহার কান্নার শব্দে আন্ডিক ফেলিয়া নীলাম্বর ত্রস্তপদে কাছে আসিয়া শুনিতে লাগিল। পুঁটির যা মুখে আসিল সে তাই বলিয়া ক্রমাগত অনুনয় করিতে লাগিল। এইবার বিরাজের দুই চোখ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়ে পড়িল। ছোট বউ সযত্নে তাহা মুছাইয়া দিয়ে মুটিকে টানিয়া লইতেই সে তাহার বুকের মধ্যে মুখ লুকাইয়া সকলকে কাঁদাইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ পরে বিরাজ অবনত ভগ্ন কণ্ঠে বলিতে লাগিল, কাঁদিস নে পুটি, কাঁদিস নে, শোন পুটি, শোন। নীলাম্বর আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। বিরাজের চৈতন্য সম্পূর্ণ ফিরিয়া আসিয়াছে, তাহার যন্ত্রণার অবসান হইয়াছে তাহা সে বুঝিল। বিরাজ বলিতে লাগিল, না বুঝে তার দোষ দিস না পুটি, কি সূক্ষ্ম বিচার, তবু যে কত দয়া, সে কথা আমার চেয়ে কেউ বেশি জানে না। মরাই আমার বাঁচা, সে কথা আমি গেলেই তোরা বুঝবি। আর বলছিস একটা হাত আর একটা চোখ নিয়েছেন, কিন্তু সে তো দুদিন আগে, পরে তো যেত। পুটি, সে তো দুদিন আগে পিছে যেতই, কিন্তু এতটুকু শাস্তি দিয়ে তিনি তোদের কোলে আমাকে যে ফিরিয়ে দিয়েছেন, সেটা কি করে ভুললি পুটি? কি সূক্ষ্ম বিচার, সেটা কি করে ভুললি পুটি? ছাই ফিরিয়ে দিয়েছেন বলিয়া পুটি কাঁদিতেই লাগিল। ভগবানের দয়া, সূক্ষ্ম বিচারের একটা বর্ণও সে বিশ্বাস করিল না, বরং সমস্ত ব্যাপারটা তাহার কাছে গভীর অত্যাচার ও অবিচার বলিয়া মনে হইতে লাগিল। খানিক পরে বিরাজ বলিল, পুটি,
অনেকক্ষণ দেখিনি রে, তোর দাদাকে একবার ডাক। নীলাম্বর আড়ালেই ছিল, আসিতেই ছোট বউ বিছানা ছাড়িয়া সরিয়ে দাঁড়াইল। নীলাম্বর শিওরে বসিয়া স্ত্রীর ডান হাতটা সাবধানে নিজের হাতে তুলিয়া লইয়া নাড়ি দেখিতে লাগিল। সত্যই বিরাজের আর কিছু ছিল না। সে যে জ্বরের উপর এত কথা বলিতেছে এবং ইহারই অবসানের সঙ্গে খুব সম্ভব সমস্তই শেষ হইবে, তাহা সে পূর্বেই অনুমান করিয়াছিল। এখন নাড়ি দেখিয়ে তাহাই বুঝিল। বিরাজ বলিল, বেশ হাত দেখো, বলিয়াই হাসিল। সহসা সে মর্মান্তিক পরিহাস করিয়া ফেলিল। এই উপলক্ষ করিয়াই যে এত কাণ্ড ঘটিয়েছে তাহা সকলেরই মনে পড়িয়া গেল। বেদনায় নীলাম্বরের মুখ বিবর্ণ হইয়া গিয়েছে। বিরাজও বোধ করি তাহা দেখিতে পাইল। সে তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিল, না 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 না, তা বলিনি আমি, সত্যি বলছি। আর কত দেরি? বলিয়া চেষ্টা করি নিজের মাথা স্বামীর করে তুলিয়া দিয়া বলিল, সকলের সম্মুখে আরেকবার তুমি বলো আমাকে মাপ করেছ। নীলাম্বর রুদ্ধস্বরে করেছি বলিয়া হাত দিয়ে চোখ মুছিল। বিরাজ ক্ষণকাল চোখ বুঝিয়া থাকিয়া মৃদুকণ্ঠে বলিতে লাগিল, জ্ঞানে অজ্ঞানে এতদিনের ঘরকন্যায় কতই না দোষঘাট করেছি। ছোট বউ, তুমিও শোনো। পুঁটি, তুইও শোন দিদি, তোমরা সব ভুলে আজ আমাকে বিদায় দাও, আমি চললুম। বলিয়া সে হাত বাড়াইয়া স্বামীর পদতল খুঁজিতে লাগিল। নীলাম্বর মাথার বালিশটা একপাশে সরাইয়া দিয়া উপরে পা তুলিতেই বিরাজ হাত দিয়া ক্রমাগত পায়ের ধুলা মাথায় দিতে দিতে বলিল, আমার সব দুঃখ এতদিন সার্থক হলো, আর কিছু বাকি নেই। দেহ আমার শুদ্ধ নিষ্পাপ। এইবার যাই, গিয়ে দাঁড়িয়ে থাকি গে। বলিয়া সে পাশ ফিরিয়ে কোণের মধ্যে মুখ গুঁজিয়া অস্ফুট স্বরে কহিল, এমনি করে আমাকে নিয়ে থাকো, কোথাও যেও না। বলিয়া নীরব হইল। সে শ্রান্ত হইয়া পড়িয়াছিল। সকলেই শুষ্ক মুখে বসিয়া রহিল। রাত্রি 12টার পর হইতে আবার সে ভুল বকিতে লাগিল। নদীতে ঝাঁপাইয়া পড়ার কথা, হাসপাতালের কথা, নিরুদ্দেশ পথের কথা, কিন্তু সব কথার মধ্যে অত্যগ্র একাগ্র পতিপ্রেম। মুহূর্তের ভ্রম কি করিয়া যে সতীসাধ্যকে দগ্ধ করিয়াছে, শুধুই তাই। কয়দিন তাহারই সম্মুখে বসিয়া নীলাম্বরকে আহার করিতে হইত। সেদিন মাঝে মাঝে সে পুঁটিকে ডাকিয়া, ছোট বউকে ডাকিয়া বকিতে লাগিল। তারপর ভোরবেলায় সমস্ত ডাকাটিকে দমন করিয়া দীর্ঘশ্বাস উঠিল। আর সে চাহিল না, আর সে কথা কহিল না। স্বামীর দেহে মাথা রাখিয়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দুঃখিনীর সমস্ত দুঃখের অবসান হইয়া গেল। নমস্কার। বিরাজ বউ উপন্যাসটি পাঠ করে শোনালাম। পরিবেশনকালে ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।